সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পাবেন কেমনে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির রিকুইজিশনের সময় একটি ধারাই ছিল। সেই ধারাতে লেখা ছিল যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ দিতে হবে 10 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ 10 দিনের মধ্যে আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পাবেন নিয়ম এবং ধারা অনুযায়ী। যদি এনটিআরসি সেটা চায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা নিয়মের বাইরে বলবো না, যেটা বলা রয়েছে সেটিই বললাম। তো যাই হোক, আপনার এই প্রাথমিক সুপারিশ পাওয়ার জন্য আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তির যে অনলাইন আবেদন করেছেন, সেই অনলাইন আবেদনে একটি নম্বর ব্যবহার করেছেন। সেই নম্বরে একটি এসএমএস যাবে। এসএমএস যাবে একটি টেলিটক নম্বর থেকে। টেলিটকের ছাড়া যদি অন্য কোনো নম্বর থেকে প্রাথমিক সুপারিশ দেওয়া হয়, সেটি ভুয়া বা প্রতারক চক্রের কাজ হতে পারে। তো যাই হোক, যে টেলিটক নম্বরটি এমন হতে পারে 01550155555, অর্থাৎ লাস্টে 5টা 5, অর্থাৎ 015501555, তারপরে আবার 55। এ হলো টেলিটক নম্বর থেকে আমার এসএমএস এসেছিল। সেই এসএমএসে লেখা ছিল যে কংগ্রেচুলেশন, রোল নম্বর এত, ব্যাচ নম্বর এত, ইউ আর প্রিলিমিনারি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রভাষক বা ডেমনস্ট্রেটর বা যেটাই হোক না কেন, আন্ডার 5th এনটিআরসি সার্কুলার 2024। প্লিজ ভিজিট এনটিআরসি ওয়েবসাইট www.ntrca.gov.bd, লিঙ্ক ফর অ্যানাদার ডিটেলস। আরও বিস্তারিত জানার জন্য এই লিঙ্ক ক্লিক করুন। এখন এই ধরনের একটি এসএমএস আসবে যারা সিলেক্টেড হবে। এখন একজনে এসএমএস আসলো 8টার সময়, একজনে আসলো 10টার সময়, অর্থাৎ আমার এসএমএস এসেছিল 9টা 20 মিনিটের সময়। তো যাই হোক, এনটিআরসি সবসময় রেজাল্ট বিকালের সময় দিয়ে থাকে, অর্থাৎ বিকাল 5টার পরে রেজাল্ট পাবলিশ করে থাকে। আমি চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে এই অবস্থানটা দেখেছি। তো যাই হোক, আপনার যারা টিকবেন না তাদের কিন্তু মোবাইলে এসএমএস আসবে না। তাদের জন্য উপায়টা কি? তারা ওই যে ntrca.gov.bd ওয়েবসাইটে গিয়ে সেখানে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে হবে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা। যদি সিলেক্টেড হন তাহলে লেখা হবে ইউ আর প্রিলিমিনারি সিলেক্টেড, প্রতিষ্ঠানের নামটা লেখা থাকবো একেবারে ঠিকানা সহ। আর যদি না সিলেক্টেড না হন তাহলে নন সিলেক্টেড লেখা থাকবে, আর কিচ্ছু লেখা থাকবে না। তবে যারা নন সিলেক্টেড হবেন তারা 2বার বা 3বার পোস্ট করবেন, আধা ঘন্টা বা 15 মিনিট পর পর একটু দেখবেন যে এটা কি আসলে ভুল না সঠিক। হয়তো অনেক সময় আছে ভুল কারণেও আসতে পারে, তবে এটা দেখবেন। যাদের মোবাইলে এসএমএস এসে গেছে তাদের মোবাইলে কিন্তু আপনার কোন প্রতিষ্ঠানে প্রাথমিক সুপারিশ পাইছেন এটা থাকবে না। তাদের কি করতে হবে? ওই যে ঠিকানায় গিয়ে ক্লিক করে নিতে হবে। এখন কথা হলো যে অনেক প্রতারক চক্র কিন্তু আপনি যখন সুপারিশ পাবেন তার আধা ঘন্টা পরে বা 10 মিনিট বা 15 মিনিট বা 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে আপনাকে বলবো যে স্যার আপনি কিন্তু প্রাথমিক সুপারিশ পাইছেন, কিছুক্ষণ আগে আমি আপনাকে এসএমএস দিয়ে দিচ্ছি আপনার ফোনে আমি দিয়ে দিচ্ছি, আপনি আমাদের 10,000 টাকা দেন মিষ্টি খাওয়ার জন্য। এটা তো সবাই দেয়, তো আপনি দেন। এগুলো কিন্তু আসলে এনটিআরসির কোনো কর্মকর্তা বা কর্মচারী কাজ নয়, এরা হলো প্রতারক চক্র। এরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে উপবৃত্তি, শিক্ষা বিষয়ক কোনো কাজ আসলে, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন আপনার সচিব আমলাদের নাম ভাঙিয়ে প্রতারক চক্ররা সারা বাংলাদেশে এই জাল বিস্তার করে রয়েছে। তো অসাধু কিছু কর্মকর্তা এদের সাথে হয়তো যুক্ত থাকলেও থাকতে পারে, বা এদের নাম ভাঙিয়ে এরা অনেক তথ্য দিতে পারে, তাতে মানুষ, সরল প্রাণ মানুষ সহজে বিশ্বাস করে। তাই যদি আপনার কোনো ধরনের সন্দেহ হয় যে টেলিটক নম্বরটি আমার সন্দেহ, তাহলে অবশ্যই আপনি ntrca.gov.bd তে গিয়ে ওয়েবসাইটে দেখবেন যে রেজাল্ট প্রকাশিত হয়েছে কিনা। যদি রেজাল্ট প্রকাশিত হয় তাহলে লিঙ্ক আসবে, লিঙ্কে দিয়ে সেই লিঙ্কে আপনার রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলে যদি আপনি সিলেক্টেড দেখায় তাহলে আপনি কনফার্ম সিলেক্টেড। এই জন্য আপনাকে কাউকে কোথাও কোনো টাকা দিতে হবে না, কেউ ফোন করলে আপনি প্রতারিত হবেন না। বিশেষ করে আমার রাশেদ এডুকেশন টিভি, জব টিচার্স টিভি, ভোকেশনাল টিভি, তারপর রাশেদ টিভি পেজ,
এবং রাশেদ মুশারফ, এবং হোয়াটসঅ্যাপে যে আমাদের নম্বর 0192560557, এই ফোন তো বললাম, আর দুইটা বলার দরকার নেই। তো এই নম্বরে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং নতুন যে শিক্ষক রয়েছেন সকল শিক্ষকের জন্য শুভকামনা রইল আমাদের মতো ভোগান্তির একটি পেশাতে আসার জন্য। বারবার আসবেন আর চিন্তা করবেন আর কপাল ছাপড়াবেন যে রাশেদ মুশারফ নামের একজন স্যার আমাদের এই পেশায় উদ্বুদ্ধ করছে। আমি এখন থেকে আর উদ্বুদ্ধ করবো না, আপনাদের আরও কিছু টপ সিক্রেট বিষয় নিয়ে আপনাদের মাঝে আসবো। এমনও মন চাবে যে জুতার বাড়ি দিয়ে কপাল থেকে এই শিক্ষকতা পেশা থেকে দূরে সরে যায়, এটা আসলে কোনো পেশার কোয়ালিটির মধ্যে পড়ে না, এরকম একটি মনে হবে। কারণ এই পেশায় যে অনেক অনেক সমস্যা রয়েছে, অনেক ইউটিউবার বলতে চায় না, আমি নিজেও বলতে চাচ্ছি না, তারপরে আপনাদের জন্য বলবো। কারণ অনেকে আমার ভিডিও দেখে এতটা ইন্সপায়ার হয়েছেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সুন্দরবন, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সব বিভিন্ন জেলা থেকে এখন আমার ফোন পাই। আমরা ধরেই প্রথম কিন্তু আমি জিজ্ঞাসা করি কোন জেলা, তার মানে আমি দেখি আমার ভিডিওটি কোন জেলা পর্যন্ত পৌঁছেছে। তো আশা করা যায় এখন 64টা জেলার প্রত্যেকটি উপজেলা পর্যায়ে 2-4 জন করে ভিউয়ার্স আমার রয়েছে। তো সেই হিসাবে বলবো, যেহেতু এটি বেশি সরে গেছে, তাই শিক্ষকতা পেশার বিভিন্ন অসুবিধা, বাস্তবতা, প্রেক্ষিতি, বেতন সবগুলো নিয়ে একটা সময় আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, যে আজকের পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ যারা এই যেভাবে আমি বললাম সেইভাবে পাবেন। আর যাদের মোবাইলে SMS আসবে না, ওখানেও দেখা যাবে না, তারা কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করবে না। যোগাযোগ করলেও কিন্তু আপনি প্রাথমিক সুপারিশ পাবেন না। তাই অযথা টাকা নষ্ট করে বা টাকা খরচ করারও কোনো দরকার নেই। এবং আপনার এই কাউকে কোনো প্রতারক চক্র নাম্বার চাইলে বা 15 দিনের মধ্যে আপনাকে আমরা প্রাথমিক সুপারিশ এনে দিচ্ছি। আমাদেরকে মাত্র 20,000 টাকা দেন, পরবর্তীতে আপনি আমাদের 1 লাখ টাকা দিবেন। এগুলো সম্পূর্ণ ভুয়া, তাই কেউ বিব্রত হবেন না। যারা এই কিছু প্রতারক চক্র হয়তো আমার ভিডিও দেখে আমার ফেসবুক সহ অন্যান্য কিছু হ্যাক করার চেষ্টা করবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি হ্যাক হই বা যাই হোক, আমার এই নামে যখন কোনো জনে হ্যাক হয়ে যায় রাশেদ এডুকেশন টিভি, তাহলে আবারও রাশেদ এডুকেশন নামে আরেকটি পেজ আসবে। আপনারা অবশ্যই সেটা করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মতো ভিডিও যদি না পেয়ে পেজে অন্য কারো ভিডিও পান, তাহলে দেখবেন যে আমার পেজটি হ্যাক হয়ে গেছে বা আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গেছে। তখন সবাই আনসাবস্ক্রাইব করে আমাদের যে ফোন নম্বর আছে সেটা যোগাযোগ করে আমরা নতুন আইডি খুলে সেখানেও সেবা দেব। তবুও আমরা প্রতারকদের আমার এই চ্যানেলের দ্বারা কোনো প্রতারক যেন আপনার কাছ থেকে 2 টাকা না নিতে পারে। আমার উপকার হোক বা না হোক, কিন্তু আপনার যেন ক্ষতি না হয় সেই বিষয়টি আমরা সর্বদাই খেয়াল রাখি এবং সর্বদাই চেষ্টা করি। কারণ দুর্ভাগ্যজনক একটি পেশায় এসে নিজের মেধা, প্রজ্ঞা সব কিছু জলাঞ্জন দিয়েছি। বিশেষ করে আমি আপনাদের বলি, আমি যদি টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজগুলোতে, যেগুলোতে আমরা নন ক্যাডার, সেগুলোতে সুপারিশপ্রাপ্ত হতাম, তাহলে জেলার বা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হওয়া, কারিগরি শিক্ষক হওয়া আসলেই আমার মতো কিছু নেই। আমি অনেকগুলো কলাম আপনাদের লিখেছি এবং বেশ কিছু কলাম, এই শিক্ষা বিষয়ক কলাম, জাতীয়করণ সহ অন্যান্য বেশ কিছু কলাম লিখিয়ে রাখছি, কিন্তু কোনো সংবাদ মাধ্যম টাকা না দেওয়া পর্যন্ত ছাপাইতে চায় না। অর্থাৎ টাকা না দিলে ছাপাবে না, অর্থাৎ নামের কারণে হয়তো আমি ছাপাইলাম, কিন্তু এটা আসলে কি হলো, মেধার মূল্যায়নটা হলো না। তাই পেশাতে এসে বর্তমানে খুবই আমি হতাশার মধ্যে রয়েছি। আমার মতো এরকম অসংখ্য টিচার হতাশার মধ্যে রয়েছে। তো যাই হোক, অন্য একটি বিষয় নিয়েই আমরা আপনাদের মধ্যে আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে জেলার, বিশেষ করে সারা বাংলাদেশে একসময় যেন কারিগরি শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হতে পারি, এবং আমার জামালপুর জেলার যেন আমি কারিগরি শিক্ষাকে একটি ব্র্যান্ড আকারে নিতে পারি, সেই দোয়া সকলেই করবেন। সবাই ভালো থাকবেন। শিক্ষকদের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা রইল।